খেয়ে ইফতারিকে বিদায় দিতে এমন এক বাটি নুডলস পাস্তাই যথেষ্ট। এটা খেতে এত বেশি মজা হয় আর এটা কিন্তু অনেক হেলদি একটা খাবার। যেমন সুস্বাদু হয় তেমনই কিন্তু একদম অল্প সময়ে এই নুডলস পাস্তাটা বানানো যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদের সাথে এই মজাদার নুডলস পাস্তাটা শেয়ার করব। তো চলুন শুরু করি কিভাবে রান্না করেছিলাম। প্রথমত আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, আর পানির মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম যেন পাস্তাটা লেগে লেগে না যায়। আর পাস্তাটা বয়েল হতে যেহেতু একটু সময় বেশি লাগে, যার কারণে আমি আগে দিয়ে দিয়েছিলাম। আর বেশ কিছুক্ষণ পর আমি এখানে দুইটা ম্যাগি নুডলস ব্যবহার করেছি। আমার কাছে ম্যাগি নুডলসটা খেতে খুবই মজা হয়, যার কারণে আমি সবসময় ম্যাগি নুডলসটাই দিতে পছন্দ করি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেই ওয়েতে রান্না করব সব রকমের নুডলসই খেতে অনেক বেশি মজা হবে। এই তো নুডলসটা রান্না শেষ হয়ে গিয়েছে, আর এটা এমনভাবে ওয়াশ করে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে যেন কোনো রকম নুডলস একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। তো যাই হোক, ওই দিক দিয়ে আমি ওয়াশ করে স্ট্রেনারে উঠিয়ে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে অন্য একটি কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপর এখানে ব্যবহার করছি গাজর কুচি। আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে খুব বেশি পরিমাণ সবজি দিলে কেন জানি খেতে খুব বেশি ভালো লাগে না, যার কারণে আমি অল্প পরিমাণ সবজি দেওয়ারই চেষ্টা করি। গাজর কুচির সঙ্গে আমি এখানে একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে গাজরটা আগে দিয়ে দিয়েছি। আর এখানে আমার ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি এখানে। ক্যাপসিকাম বয়েল হতে খুব বেশি সময় লাগে না। তো ক্যাপসিকাম দেওয়ার পর এখানে আমি একটি নুডলসের মানে ম্যাজিক মশলা সেটা ব্যবহার করছি। আর এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা অবশ্যই এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে কিছুটা সয়া সস দিয়ে দিয়েছি। আর অবশ্যই সয়া সসটা দেওয়ার আগে লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, কারণ সয়া সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। তো এই তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে একটু টমেটো সস সেটা দিয়ে দিয়েছি। আর এই সসের ভিতরে অল্প একটু পানি দিয়ে একটু নরম বানিয়ে আমি এখানে ব্যবহার করেছি, কারণ এটা আমি চাচ্ছিলাম একটু পানি পানি থাকুক আর এটা খুবই ভালো হয় টেস্টটা। তো তারপর এক সাইড করে আমি সবজিগুলো রেখে দিয়েছি, আর এখানে দুইটা ডিম ফেটিয়ে দিচ্ছি। আর ডিমটা আলাদাভাবে কোনো রকম ভাজার কোনো চেষ্টা করবেন না, কারণ হচ্ছে ডিমটা যদি এই সবজির সাইডে ভেজে নেন তাহলে ডিমটা অনেক বেশি সফট থাকবে, খেতেও অনেক বেশি মজা হবে। তো ডিমটা আমি এই তো একটু ভেজে নিচ্ছি হালকা করে পরিমাণ এই সাইডটাই ভেজে নিয়েছি। তারপর সবজির সঙ্গে জাস্ট মিশিয়ে দেব। আপনারা চাইলে এই নুডলসটায় চিকেন ব্যবহার করতে পারেন। আজকে আমি শুধুমাত্র সবজি দিয়ে রান্না করব, আর খেতেও অনেক বেশি মজা হবে। আর সবজিতে কিভাবে খুব ইজি ওয়েতে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে যখন একটু ভাজা হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি যে পাস্তা আর নুডলসটা বয়েল করে রেখেছিলাম, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন গায়ে লেগে লেগে যাচ্ছে না একটা নুডলস আরেকটা নুডলসের সাথে। তারপর এখানে কিছুটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আবারও। তারপর এখানে দুইটা নুডলসের ভিতরে যে দুইটা মশলা থাকে সেটাও দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আর কোনো রকম কোনো কাজ নেই, এখন সব কিছু একদম মিক্সড করে নিব। একদম হালকা জাল রেখে মিক্সড করে নেবেন, খুব বেশি জোরে জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে বা ড্রাই হয়ে যেতে পারে। আর আমি যেহেতু সসটা ব্যবহার করেছি, যার কারণে এটা একটু জুসি জুসি ভাব হবে আর খেতেও অনেক বেশি মজা হবে। তো এটাই ছিল এই নুডলসের ফাইনাল লুক। আমি জাস্ট এখন ইফতারের জন্য সার্ভ করে নিব, আর দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হবে। আজকের এই কুকিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।